السلام عليكم ورحمة الله وبركاته. والصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا نور الله. الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. ওরিয়া যাওরে জুমার হাওয়া ওরিয়া যাওরে মাদিনা এ জামাতের সালাম দিও নবী পাকের রোজায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا مولانا. لا إله لا إله لا
ইলাহা ইল্লাল্লাহ লা 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 ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমরার মনের বেদনা আল্লাহ বোঝাইলে কেউ বোঝে না, আরে শুনলে কেউ শোনে না, শুনে শাহে মাদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত সম্মানিত মুসলিম کرام, আজ পবিত্র রবিউল মাসের তৃতীয় জুম্মাবার। দেখতে দেখতে আমাদের কাছ থেকে দুইটা জুম্মা বিদায় হয়ে গেল। আজকে তৃতীয় জুম্মাবার আমাদের কাছ থেকে বিদায় হতে যাচ্ছে। তাই জন্য মহান রবের দরবারে শুকরিয়া জানাচ্ছি যে মহান আল্লাহ তাআলা এই একের পর এক নিয়ামতের মাসের মধ্যে নিয়ামতের জুম্মাবার আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। এর মধ্যে আল্লাহ পাক আমাদের সকলকে সুস্থতার মধ্যে রেখেছেন এবং সুস্থ মনে আজকের এই মসজিদে সালাতুল জুম্মার নামাজ আদায় করার মতো তৌফিক আল্লাহ পাক আপনি আমাকে মায়া করে দিয়েছেন। সেজন্য আমরা সকলেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি। সকল আলহামদুলিল্লাহ। আজকের আলোচনার বিষয় হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য। আজকে সৌন্দর্য বিষয়ে আলোচনার মাধ্যমে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ পাক বলতেছেন, দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো যে আমার বন্ধুকে আমি তোমাদের মধ্যে প্রতিটা জিনিসের একটা করে নিয়ামত দিয়েছি এবং তোমাদের কাছে আমি নিয়ামত স্বরূপ পাঠিয়ে দিয়েছি। এবং আল্লাহ পাক বলছেন যে আমার বন্ধু তোমাদের কাছে একটা নিয়ামত স্বরূপ, এছাড়া আর কোনো কিছু না। আমার বন্ধুকে আমি তোমাদের কাছে নিয়ামত হিসেবে পাঠিয়ে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। তাই জন্য সৌন্দর্য বিষয়ের মধ্যে আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলাম মিনহুম মিন আনফুসিহিম। আল্লাহ পাক বলতেছেন, তোমরা মুমিন যারা যারা আমি আল্লাহ এবং আমার বন্ধুকে যারা অন্তর দিয়ে ভালোবাসো তাদেরকে মুমিন বলা হয়েছে। যারা আমার নবীকে ভালোবাসে না তাদেরকে মুমিন বলা হয় নাই। কারণ যারা নবীকে ভালোবাসবে না তারা কখনো ঈমানদার এবং মুমিন হতে পারবে না। তারা সাথে সাথে ইয়েজিদের কাতারে চলে যাবে। ইয়েজিদ কি আমার আল্লাহ রাসূলের বন্ধু ছিল? বন্ধু ছিল না। যদি বন্ধুই থাকতো তাহলে হুসাইনকে কারবালার জমিনের মধ্যে শহীদ করতো না। বন্ধু যদি হতো তাহলে অবশ্যই হুসাইনকে তারা পানি দিত এবং তাদের কাছে বাইত গ্রহণ করতো। বলেন না সুবহানাল্লাহ। তো তাদেরকে মুমিন বলা হয়েছে যারা আল্লাহর রাসূলকে মন থেকে ভালোবেসেছে।
আর যারা আল্লাহ রাসূলকে মন থেকে ভালোবাসে না তারা কখনো মুমিন ঈমানদার হতে পারবে না এবং তারা কখনো ঈমানদারের মধ্যে আসবে না। আল্লাহ পাক বলছেন, দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, তোমাদের মধ্যে যারা মুমিন বান্দারা, যারা আমি এবং আল্লাহ আমার বন্ধুকে যারা অন্তর দিয়ে ভালোবাসলো, আমি তাদেরকে মুমিন হিসেবে ঘোষণা করে দিলাম। শুধু তাই নয়, তাদের মধ্যে থেকে আমি একজন নবীকে পাঠাই দিলাম, যেই নবীজি কুল কায়নাতের সর্দার, যেই নবী না আসলে কুল কায়নাত কোনো কিছুই হইতো না। যেই নবী দুনিয়ার মধ্যে না আসলে আমার আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতো না। আমার আল্লাহ বলে দিয়েছেন, আমার ওই নবীকে, আমার ওই বন্ধুকে তোমাদের মধ্যে পাঠিয়ে দিয়েছি। আর তোমরা আমার ওই বন্ধুকে তোমরা অন্তর দিয়ে যারা মহব্বত করবে, আমি আল্লাহ তাদেরকে মহব্বত করবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার আল্লাহ পাক বলতেছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুল কিতাব। আমার আল্লাহ বলতেছেন, আমার বন্ধুকে আমি তোমাদের কাছে এমনি পাঠাই নাই। আমার বন্ধুর উপরে আমি যে কোরআন শরীফ নাজিল করেছি, সেই কোরআন থেকে আমার বন্ধুর দলিল আমি তোমাদের মাধ্যমে দিয়েছি। কারণ আমার নবী এমন একজন নবী ছিলেন, যেই নবীজির নূরের আলো, যেই নবীজির চেহারা মোবারক চাঁদের চাইতে আরো দ্বিগুণ সুন্দর ছিল। শুধু চাঁদের চাইতে নয়, আমার নবীজি এর থেকে হাজার হাজার গুণ, কোটি কোটি গুণ সুন্দর ছিলেন। আমার আল্লাহ বলতেছেন, তোমাদের মধ্যে যেই বান্দা আমার বন্ধুর কোরআনের মাধ্যমে দিয়ে আমার বন্ধুকে ভালোবাসবে এবং আমার বন্ধুর দাওয়াত মানুষের কাছে পৌঁছাই দিবে, ওই ব্যক্তিটা দুনিয়ার মধ্যে যেমন ভাবে সম্মানিত হবে, তদ্রুপকাল হাসরের ময়দানে আমার আল্লাহ আমার ওই নবীজির ভালোবাসার কারণে, আমার ওই নবীকে মহব্বত করার কারণে আমার আল্লাহ ওই বান্দাকে সম্মানিত করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এইভাবে হযরত একটা হাদিস বর্ণনা করা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 1000 নয়, 2000 নয়, 5000 হাদিসের লেখক ছিলেন। বলেন না সুবহানাল্লাহ। এইরকম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস বর্ণনা করতেছেন, শুনে করে দুনিয়ার মুসলমানরা। ফাআন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা মা রাআইতা শাইআন আহসানু মিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, তোমাদের মধ্যে এমন একজন আমার আল্লাহ প্রেরিত করেছেন। কি করেছেন? এমন একজন মানুষকে তোমাদের মধ্যে আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন হাদিসটি, যে ওই মানুষটার চেহারার মধ্যে বলা যাবে না, ওই মানুষটাকে চেহারা মুবারক বলতে হবে। কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সম্মান দিয়ে বলতেছেন, ওই মানুষের চেহারা মুবারকের মধ্যে চাইলে যদি কোন মানুষ যদি ওই মানুষের চেহারা মুবারক দেখতে পারে, আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন ওই বান্দার জন্য জাহান্নামের আগুনকে আমার আল্লাহ হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। কি করে দিবেন? জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন যদি আমার নবীকে যদি কোন ব্যক্তি স্বপ্ন যদি দেখতে পারে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের ওই নবীকে স্বপ্ন দিকে দেখার মতো তৌফিক দান করেন। সকল আল্লাহুম্মা আমিন। আবার একটা হাদিসের মধ্যে আমার আল্লাহ রাসূল বলতেছেন, তোমরা শুনে রাখো আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আনা সুমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা রাআইতা an-নাবিy সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম في ليلة إضحينات فجعلت أنظر إلى رسول صلى الله عليه وسلم। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি একদিন রাতে যখন আমি বাড়ি থেকে যখন বের হই, যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে যাব, এমন সময় আমার রাসূল ওই রাস্তা দিয়ে হাঁটতে লাগলেন। হাঁটা অবস্থায় আমি একবার চাঁদের দিকে তাকাই, আর একবার আমার রাসূলের চেহারা মুবারকের দিকে তাকাই। সুবহানাল্লাহ। কি করতেছেন? একবার চাঁদের ভাই তাকাইতেছেন, আর একবার রাসূলের চেহারার ভাই তাকাইতেছেন। হাদিসের মধ্যে আসছে, যখন ওই জাবির যখন আমার চাঁদের ভাই তাকাইলো এবং রাসূলের ভাই তাকাইলো, হঠাৎ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাল মুবারকের মধ্যে একটা গামছা ছিল। ওই গামছার ভাই জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর নজর গেল এবং উনি বলতেছেন, আমার নবী এমন সুন্দর ছিলেন, আমার নবীকে আল্লাহ পাক এমন নূর দিয়া তৈরি করেছেন, যেই নূরে শুধু চন্দ্রটাই যারা সুন্দর হয় নাই, আমার নবীদের গাল মুবারকের মধ্যে যে চাদরটা ছিল, ওই চাদরটা সূর্যের তাপের চাইতে আরো দ্বিগুণ আমার আল্লাহ সুন্দর করে দিয়েছে।
তাহলে আমার রাসূলের চেহারা মুবারক আল্লাহ পাক চাঁদের থেকে সুন্দর করে দিয়েছে। এবং আমার রাসূলের গাড়ির মধ্যে একটা চাদর ছিল, ওই চাদরটা জাবির রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে ওই চাদরটা আমি তাকাই দেখলাম যে সূর্যের ছাই তো ওই চাদর আমি আরো তাকাইতে আমার যেন মন চায়, আমার মনটা যেন ফিরায় না, আমার চোখে যেন ফিরায় না, আমার মনটা শুধু বারবার চায় আমি রাসূলের ওই চাদর মুবারকের দিকে তাকাই, আমার মনটা শুধু চায় আমি রাসূলের চেহারা মুবারকের দিকে। সুবহানাল্লাহ। এইরকম ভাবে হাদিসের মধ্যে এসেছে। শুধু তাই নয়, আজকে দুনিয়ার মধ্যে আমার নবীকে নিয়ে তারা কটূক্তি করে, আমার নবী নাকি এই ছিলেন সেই ছিলেন। আমি এইদিকে যাচ্ছিলাম, কারণ আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, আমার বন্ধু এমন একজন বন্ধুকে আমি সৃষ্টি করেছিলাম, যেই বন্ধুর নূরের আলো, যেই বন্ধু নূরের কাঁদান নাই। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে যে সুইটা ছিল, ওই সুইটা যখন মাটির মধ্যে পড়ে গেল, কিসের মধ্যে পড়ে গেল? মাটির মধ্যে যখন পড়ে গেল, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ একদিন চন্দ্রী রাতে, গভীর রাতে উনি বসে বসে ওনার একটা কাপড় সেলাই করতেছেন। কি করতেছেন? কাপড় সেলাই করতেছেন, যারা সুই বলে আপনারা, সেলাই করতেছেন। সেলাই তো অবস্থায় হঠাৎ করে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে সুইটা মাটির মধ্যে পড়ে গেল। মাটির মধ্যে পড়ে যাওয়ার পর এখন যে দুনিয়ার যে লাইট গুলো ছিল, সেই লাইট গুলো তখন ছিল না। তখন কি ছিল না? লাইট ছিল না। কার যুগে? নবীদের যুগে এরকম লাইট ছিল না। তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ল্যান্টার্ন নিয়ে উনি তুকাইতে লাগলেন, উনি সুইগুলো পেলেন না। তখন উনি একটা হাদিসের মধ্যে বলতেছেন, এমন সময় আমার নবী, আমার দুজাহানের বাদশা নূরুন আলা নূর, মায়ার নবীজি যখন আমার হুজরার মধ্যে প্রবেশ করলেন। এর মধ্যে হুজরা, হুজরা বলতে কি বোঝায়? ঘর বোঝায়। একটা ঘর, যারা স্বামী স্ত্রী একটা ঘর থাকে, ওই ঘরটাকে হুজরা বলা হয়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরার মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার সাথে সাথে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি হাদিস বর্ণনা করেছেন, দুনিয়ার মুসলমানরা তোমরা শুনে রাখো, তোমরা আমার নবীকে নিয়ে কত কটূক্তি করো, আমার নবীকে নিয়ে তোমরা কত কিছু করো, তাহলে শুনে রাখো আমার নবীকে আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আমার বন্ধুকে আমি নূর দ্বারা সৃষ্টি করেছি। আর ওই নূর কেমন নূর ছিল? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন সুইটা যখন খুঁজে পেলেন না, যখন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রুমের মধ্যে প্রবেশ করলেন, প্রবেশ করার সাথে সাথে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক এমন নূর বের হইল, যে নূরের কারণে হারানো সুই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা পেয়ে গেলেন। কি করেন? পেয়ে গেলেন। এমন সুন্দর ছিলেন আমার নবীজি। তখন একটা হাদিসের মধ্যে আবার বলা হয়েছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আমার স্বামী, আপনাকে আমার একটা কথা বলার ছিল। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কি কথা বলবা? তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ওগো রাসূল, আপনার গায়ে কি চুলটাকে কোন ধরনের রোগ ছিল কিনা? কি ছিল কিনা? ওই যে আপনার হাঁপানি রোগ আছে না, হাঁপানি রোগ, যে পানি মতন চুষ্টা পড়ে হাতের মধ্যে বা শরীরের মধ্যে, এগুলো। তখন আম্মা জান বলতেছেন, ওগো রাসূল, আপনার গায়ের মধ্যে কি শুধু থাকতে কি কোন ধরনের রোগ ছিল কিনা? তখন আমার রাসূল বলতেছেন, কেমন রোগ? তখন আম্মা জান বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার শরীর মুবারকের মধ্যে কিছু সংখ্যক দাগ দেখা যায়। দেখবেন আমাদের যদি হাতের মধ্যে একটা চোট লাগে, একটা দাগ পড়ে যায়, একটা দাগ পড়ে যায় যদি হাতের মধ্যে একটা চোট লাগে। তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পুরো শরীরের মধ্যে এত কিসের দাগ? আপনি কি শুরু থাকতে কোনো অসুস্থ ছিলেন কিনা? এই কথা বলার পর ইয়া রাসূলুল্লাহ, আমার রাসূল বলতেছেন, ও আমার সহধর্মিণী আয়েশা, তুমি শুনে রাখো, আমি এমন একজন নবী, যেই নবীর গায়ে কোনোদিন পোকামাকড় বসতে পারে না। আমি এমন একজন নবী, যেই নবীর গায়ে কোনোদিন কোনো পোকামাকড় বসতে দূরের কথা, যে গা থেকে আমার নবীজির গাম থেকে মেশকে আম্বরের গন্ধ করে, ওই মেশকে আম্বরের শরীরের মধ্যে কিভাবে কামাচি বসবে। আয়েশা রে, তুমি শুনে রাখো, এইগুলো আমার ছোটবেলার রূপ ছিল না, এইগুলো ছিল আমার উম্মতদেরকে আমি যখন নামাজের দাওয়াত দিয়েছিলাম, আমার উম্মতদের কাছে যখন আমি ইসলামের দাওয়াত নিয়ে গিয়েছিলাম, তখন কাফেররা, তখন বেঈমানরা আমি নবীর গায়ে বিল মেরেছিল। কি মেরেছিল? পাথর মেরেছিল, পাথর নিক্ষেপ করেছিল। তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ের মধ্যে যে পাথর নিক্ষেপ করেছিল, আপনি কি একটাবারও তাদের জন্য বদদুয়া করেন নাই? তখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
এই কথা বলতে লাগলেন। আমার উম্মতের জন্য আমি রাসূল গা থেকে কত রক্ত বরফ জড়াইলাম, আমি আমার উম্মতের জন্য আমি রাসূল এমন কি না করলাম, আমার আল্লাহর কাছে আমি প্রতিনিয়ত কাঁদতে লাগলাম আমার উম্মতের কি হবে। আমি এমন একজন নবী ছিলাম গো, যেই নবী না আসলে আমার আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতো না। এই কথা বলার পর আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, ওগো আল্লাহ, আমার নবীকে যারা কষ্ট দিয়েছে, কি করেছে, যারা কষ্ট দিয়েছে, শুধু এই কথাটা বললেন, আমার নবীজির সাথে সাথে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মা এবং দিলেন, কি করলেন, মুনাজাতের মধ্যে ছিলেন, মুনাজাতের মধ্যে দোয়া করতেছেন যে আল্লাহর কাছে, ওগো আল্লাহ, আমার নবীকে কষ্ট দিয়েছে, আপনি তাদেরকে ধ্বংস করে দেন। মানে এই কথাটা বলবেন, বলার আগে আমার নবীজি আম্মা জান আয়েশা হাত এভাবে ধারে দিয়ে ফেলে দিলেন। ফেলে দিয়ে বলপর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এটা কি করলেন? যারা আপনাকে কষ্ট দিয়েছে আমি আয়েশা সহ্য করতে পারতেছি না, আমি তাদের জন্য দোয়া করব যেন আমার আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয়। এই কথা বলার পর আমার রাসূল বলতেছেন, ওরে আম্মা জান, ওরে আমার সহধর্মিণী আয়েশা, তুমি শুনে রাখো, সেটা নবীর শিক্ষা নয়। সুবহানাল্লাহ বলেন না, এটা কে শিক্ষা নয়? নবীর শিক্ষা নয়। নবীর শিক্ষা হচ্ছে হাজারো কষ্টের মধ্যে একটা মানুষের মন জোগানো। বলেন না সুবহানাল্লাহ। যখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই কথা বললেন, বলার পর আমার রাসূল বলতেছেন, আমার আল্লাহ আমাকে প্রতিটা বান্দার কাছে রহমত করে পাঠিয়ে দিয়েছেন। কি করে দিয়েছেন? রহমত করে পাঠিয়ে দিয়েছেন। এবং এটা দলিল কি, রহমত কি? আল্লাহ পাক বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার বন্ধুকে মুনাফিক বলো, ইহুদি বলো, কাফের বলো, বিধর্মী বলো, যারাই রয়েছে সকলের কাছে আমি আমার বন্ধুকে রহমত হিসেবে পাঠিয়ে দিয়েছি। আমার বন্ধুর দায়িত্ব হলো মানুষকে এই চরিত্র দিয়ে, এই আহ্বান দিয়ে, এই মূল্যবান সম্পদ দিয়ে মানুষকে বুঝিয়ে বুঝিয়ে আল্লাহর রাস্তায় আনার জন্য। তখন আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন আমাকে দোয়া করতে দিলেন না? তখন আমার নবী বলতেছে, আমি তোমারে কেমনে দোয়া করতে দিব? কারণ আমার উম্মতরা তারা তো পথভ্রষ্ট হয়ে যাবে, আবার আমি নবীর কাছেও আসতে পারে। সুবহানাল্লাহ, তারা পথভ্রষ্ট হয়ে যেতে পারে, আবার আমি নবীর কাছেও তারা আসতে পারে। এই কথা আমার রাসূল বলতেছেন। কিন্তু আমার রাসূল কোনদিন কোন বান্দাদের জন্য যারা আমার রাসূলকে আঘাত করেছে কোনদিন তাদের জন্য একটা বদদোয়া করেন নাই। কি করেন নাই? বদদোয়া বোঝেন, মানে খারাপ দোয়া করেন নাই, মানে আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দেখ, এইরকম কোন দোয়া করেন নাই। কিন্তু আমরা ওই নবীর উম্মত, দেখবেন আমাদের যদি কেউ একটু হালকা আঘাত করে আমরা দোয়া করি, আল্লাহ এর ধ্বংস করে দাও, কি করে দাও, ধ্বংস করে দাও। আমাদের সাথে যদি কারো একটা শত্রুতা থাকে আমরা কি বলি, আল্লাহ তুমি তার ধ্বংস করে দাও, আল্লাহ তুমি তার ধন সম্পদ সব নিয়ে দাও। কিন্তু এটা কখনো বলা যাবে না, কারণ আমাদের রাসূলের আদর্শ হচ্ছে, যদি তোমাকে তোমার আত্মীয় স্বজন যতই কষ্ট দেয় তুমি সবসময় মুচকি হেসে দিয়ে তাদের কাছ থেকে চলে আসবে। বলেন না সুবহানাল্লাহ। এইরকম ভাবে আমাদের নবী ছিলেন, এমন চরিত্রবানের একজন নবী ছিলেন, এমন একটা নবী ছিলেন যিনি হাজারো শরীর থেকে রক্ত ঝরানোর পরও উনি কখনো কাউকে একটা বদলা দেন নাই। কিন্তু আমার নবী যদি দোয়া করতেন তাহলে আপনারা কি মনে করেন একটা মুনাফিক থাকতো? মুনাফিক কখনো থাকতো না, সাথে সাথে আল্লাহ পাক ধ্বংস করে দিতেন। কিন্তু আমার রাসূল শিখিয়ে গেছেন যে মুনাফিকদের মাঝেও তোমরা যাও, যে আমি রাসূলের দাওয়াত দাও এবং আল্লাহর দাওয়াত দাও, ইনশাআল্লাহ একবার যাবে দুইবার যাবে, কিন্তু তিনবারের সময় তারা আসতে বাধ্য হবে। তাহলে আমাদের প্রথমত আমাদের চরিত্রটা আমাদের নবীর চরিত্র মতো করতে হবে। যেহেতু আমরা নবীর উম্মত, আমাদের মনে একটাই বিশ্বাস যে আমরা নবী ছাড়া কোনো কিছুই নাই। আমরা যদি এতটুকু বিশ্বাস রাখতে পারি, আমাদের নবীর প্রতি আমরা এতটুকু ভালোবাসা রাখতে পারি, তাহলে আপনি মনে করবেন যে দুনিয়ার কোনো কিছু আমার আপন না, দুনিয়ার কোনো কিছু আমার আপন না। আজকে আমার একটা ভাই আমাকে কষ্ট দিল, আমি তার সাথে ঝগড়া করবো, আমি তার সাথে মারামারি করবো, শেষে কোনো লাভই হবে না। যেই দিন আপনি চলে যাবেন সেই দিন আপনার ভাই আপনাকে আবার কথা বলবে, বলবে কিনা যে একটা মানুষ যে মারা গেছে, যে মানুষের ক্ষতি করছে, এরকম ভাবে বলবে। এখন বলেন, দুনিয়ার মধ্যে আল্লাহ পাক আপনি আমাকে এত সুন্দর দুনিয়া, এত নিয়ামত দিলেন, এখন মরার সময় যদি একজন ভাই বলেন যে আপনি একটা মানুষ মারা গেছে, মানুষটা খারাপ মানুষ ছিল, তখন কি আপনার জন্য ভালো হবে না মন্দ হবে? তখন আপনার জন্য মন্দ হবে। আল্লাহ রাসূল বলছেন, তোমাকে একটা মানুষ যতই কষ্ট দেখ, যতই আঘাত দেখ, তুমি কখনো ওই মানুষকে মন থেকে আঘাত দিও না। ওই মানুষ তোমাকে যতই পারো তুমি কখনো মুখ দিয়ে ওই মানুষটাকে ধ্বংস করে একটা বলিও না। যদি না বলো, আমার আল্লাহ বলে দিয়েছেন, সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে যারা আপনার চরিত্র অনুযায়ী আপনার চরিত্রকে ফলো করে চলবে, যারা আপনার মহাপুণ্য সম্পর্কে তারা
ফলো করে চলবে, তাদের জন্য কি রেখেছেন? তখন আমার আল্লাহ রাসূল বলে দিয়েছেন, কারণ আমি রাসূল ছাড়া জান্নাতের দরজা কখনো খোলা হবে না। কারণ হাসরের ময়দানে সবার আগে রাসূলই জান্নাতের দরজা খুলবেন এবং রাসূলই তাদের উম্মতকে নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবেন না। সুবহানাল্লাহ। তাই জন্য আল্লাহ পাক বলেন কি, যে দুনিয়ার মধ্যে তোমাকে যতই কিছু করো, নবীর আদর্শকে তোমরা ফলো করো। আর যারা নবীর আদর্শকে ফলো করে যারা দুনিয়া থেকে চলে যাবে, তারাই আমার রাসূলের সাথে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। বলেন না সুবহানাল্লাহ। এইরকম ভাবে আমার রাসূল এমন ছিলেন, কারণ আমার রাসূলের পাগল অনেক মানুষ ছিলেন। একজন সাহাবী ছিলেন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন কোরআনের হাফেজ। কি ছিলেন? কোরআনের হাফেজ ছিলেন। ওই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে এমন ভাবে ভালোবাসতো, যেই ভালোবাসা কখনো ভালোবাসা ছিল না। আমার নবীকে এমন পাগলের মতন ভালোবাসতো, শুধু সারাক্ষণ নবী নবী বলতো, শুধু সারাক্ষণ নবী নবী বলতো। এই হানজালা এমন কেমন পাগল ছিল আমার নবীর জন্য। হানজালা যখন বিবাহ করলো, বিবাহ করার পর মানুষের প্রথম দিন হচ্ছে বাসর রাত। ওই বাসর রাতে যখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা যখন বিবির কাছে গেলেন, হঠাৎ করে বাহিরে মানুষ ঘুরাইতেছে, হঠাৎ করে তারা শুনতে পাইলো যে আমার নবী নাকি শহীদ হয়ে গেছেন। কি হয়ে গেছেন? নবী নাকি শহীদ হয়ে গেছেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, বিবি গো, আমি তোমার সাথে আর থাকতে পারবো না, কারণ যেই নবী না আসলে আমি হানজালা হইতাম না, যেই নবী না আসলে কুল কায়নাত কোনো কিছুই হইতো না। ওই নবী, আমার নবী যে ওইখানের মধ্যে শহীদ হয়ে গেছেন, আমি হানজালা এই জীবন রাখবো না, আমার নবীর জন্য আমি আমার জীবন দিয়ে দিব। এই বাসর রাত থেকে, গভীর রাতের থেকে হানজালা হাতের মধ্যে একটা অস্ত্র নিয়ে, যেটাকে বলে তলোয়ার, ওই তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে গিয়ে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একের পর এক অনেক মানুষকে ধ্বংস করে দিলেন। ধ্বংস করার এক প্রান্তে হানজালার শরীরের মধ্যে দুইটা দিক থেকে দুইটা তীর আইসা ওই জায়গার মধ্যে ঢুকে গেল। ঢুকে যাওয়ার পর হানজালার মধ্যে একে একে তার শরীরটা দুর্বল হয়ে লাগলো। দুর্বল হয়ে লাগার কারণে ওই হানজালা মাটির মধ্যে পড়ে গেল। মাটির মধ্যে পড়ে যাওয়ার পর ওই হানজালাকে কাফেররা অনেকভাবে নির্মম ভাবে হত্যা করেছে। নির্মম ভাবে হত্যা করার পর, আমি আলোচনা শুনতে পড়েছি, সময় কম, এইভাবে নির্মম করার পর হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ছিল, ওই বিবি বাসরাত থেকে দূরে দূরে চলে আসলো। আয়েশা দেখতেছে আমার রাসূল একটা জায়গার মধ্যে বসে আছেন। ওই জায়গার মধ্যে বসার পর হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি সাথে সাথে আমার রাসূলের কাছে চলে গেলেন, যা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী, আমার স্বামী শুনলো আপনি নাকি শহীদ হয়ে গেছেন গো নবী। এখন থেকে আপনি এখানে জীবিত আছেন, তাহলে আমার স্বামী কোথায় গেল? এই কথা বলার পর আমার নবী বলতেছেন, ওরে হানজালার বিবি, তুমি শুনে রাখো, আমি নবী শহীদ হই নাই, আমি নবীজির দাঁত মুবারক, ডান্ডা মুবারক শহীদ হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলার পর আমার নবীজি হানজালা বিবিকে ডাক দিয়ে বলতেছেন, ওই হানজালার বিবি, তোমার হানজালা কোথায়? তখন আমার হানজালা বিবি বলতেছে, নবী গো, আপনার প্রেমে আমার স্বামী পাড়ি দিয়ে ওই যুদ্ধের ময়দানে আইসা শহীদ হয়ে গেল নবী। আমি কিছু চাই না, আমার স্বামীকে আপনি আমার কাছে পৌঁছাই দেন। আমার নবীজি সাহাবাদেরকে ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, তোমরা কই রে? তোমরা যারা যারা শহীদ হয়েছে, যারা যারা আমার সাহাবীরা শহীদ হয়েছে, তাদের সকলের লাশ একটা করে কাতার করে দাও। কি করে দাও? কাতার করে দাও। যেভাবে আপনার নামাজের লাইনে বসে আছেন, তদ্রূপ আমার নবী বলতেছেন, যতজন সাহাবীরা শহীদ হয়েছে তাদের সকল কিভাবে কি করে দেন? কাতারের মধ্যে রাখেন, আমি নবী দেখবো কে কে শহীদ হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তখন ওই হানজালা যখন, সাহাবীরা যখন সবার লাশ যখন একখানে করলো, করার পর হানজালা লাশ আর তোগায় পায় না। যে হানজালা নবীর জন্য পাগল হয়ে শহীদ হয়েছিল, ওই হানজালার লাশ আর আমার নবীজি তুগায়া পান না, এবং ওনার বিবিও তুগায়া পান না। তখন আমার নবীজির সাথে সাথে সেজদার মধ্যে পড়ে গেলেন, বলেন, ওগো আল্লাহ, তুমি কই? আমার একজন প্রেমিক হানজালা আমার কথা শুনে শহীদ হয়ে গেছে, আল্লাহ তুমি কই? আমার হানজালার লাশ আমি তুগায় পাই না। তখন আল্লাহ বলতেছেন, বন্ধু, তুমি শুনে রাখো, আমি আল্লাহকে মানার নাম আল্লাহ নয়। কি নয়? আল্লাহকে মানার নাম আল্লাহ নয়। বন্ধু, তোমাকে যারা মানবে তারা যেন আমি আল্লাহকে মানা হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না। দেখবেন আমাদের মধ্যে একদল আছে শুধু আল্লাহ আল্লাহ করে। শুধু কি করে? আল্লাহ আল্লাহ করে। আল্লাহ আল্লাহ ডাইরেক্টলি করলে কোনো সময় কোনো কিছু পাওয়া যাবে না, যতক্ষণ পর্যন্ত নবীর উসিলা না দিবেন। এখন এই কথাটা বলার কারণ হলো, ওই হানজালা যখন শহীদ হয়ে গেল, তখন আমার আল্লাহ বলতেছেন, বন্ধু, আমি একটা কথা বলছিলাম না, যে তোমার জন্য যারা পাগল হয়ে যাবে, আমি আল্লাহ তাদের জন্য পাগল হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। তখন আমার নবী বলতেছেন, ওগো আল্লাহ, আমার হানজালার লাশ কোথায়? তখন আমার আল্লাহ বলতেছেন, তোমার হানজালার লাশ
জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমি আল্লাহ রেখে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। কিসের মধ্যে রেখে দিয়েছেন? জান্নাতুল ফেরদাউসের মধ্যে রেখে দিয়েছেন। যার কারণে বন্ধু তুমি লাশটা পাইতেছো না। তখন আমার নবী জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহ, আমি আমার হানজালার প্রাণবায়ুটা আমি আমার নবীর কাছে চাই। কার কাছে চাই? আমি আমার কাছে চাইবো আল্লাহ, আমার হানজালার প্রাণবায়ুটা আমার কাছে দাও। আমি হানজালার জানাজা পড়ে তারপরে ওই হানজালাকে আমি নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবো। বলেন না সুবহানাল্লাহ। ওই রকম নবী ছিলেন আমাদের। তো আমাদের প্রথমত কথা হচ্ছে কি, যে হানজালা যদি ভালোবাসে নবীর জন্য এত করতে পারে, তাহলে আপনি আমি কেন নবীর জন্য সামান্য জিনিস ধৈর্য করতে পারি না? তো আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে নবীকে অন্তর দিয়ে ভালোবাসতে হবে। কারণ দুনিয়ার মধ্যে যত কিছু করবেন শেষ পর্যন্ত কোনো কাজই হবে না। কারণ একটা কথা আছে যে একটা মানুষ যতই নিয়ে থাকবে একদিন তার সফলতা আসবে। তদ্রুপ আল্লাহ বলছেন, আমার বন্ধুকে যে বান্দাটা হাজার কষ্টের মধ্যে মন থেকে ভালোবাসবে, ওই বান্দার জন্য দুনিয়ার মধ্যে আমি আল্লাহ কষ্ট রেখেছি, পরকালে তার জন্য জান্নাত খাবার রেখে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের জন্য প্রত্যেকটা নিয়ামত, প্রত্যেকটা জিনিস আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে। তো আমাদের প্রথমত কথা হচ্ছে, যেই নবীকে আল্লাহ পাক নিজে সম্মান দিয়েছেন, যেই নবীকে আম্মাজান আয়েশা সম্মান দিয়েছেন, যেই নবীকে ওয়াস করণীর সম্মান দিয়েছেন, যেই নবীকে হানজালা রাদিয়াল্লাহু তাআলা সম্মান দিয়েছেন, যেই নবীকে আবু বকর, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান বিন দুরান রাহমাতুল্লাহ আলাইহি তারা সহ সম্মান দিয়েছেন, ওই নবীকে যেন আমরা সকলেই মন দিয়ে অন্তর দিয়ে মনের মধ্যে জায়গা দিতে পারি এবং নবীকে আমরা যেন অন্তর দিয়ে ভালোবাসতে পারি। আল্লাহ পাক আপনি আমাকে সকলকে এই তৌফিক দান করুক এবং দুনিয়ার মধ্যে যতদিন থাকবো আমাদের নবীজির চরিত্র যেভাবে ছিল, আমাদের নবীজির চলাফেরা যেরকম ভাবে ছিল, আমরা যেন সেইভাবে যেন চলাফেরা করতে পারি। আল্লাহ পাক আপনি আমাকে সেই তৌফিক দান করে এবং আমল করার মতন তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন, সালাওয়াতুল্লাহ।